লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ওই বেটা, যেই পরিবারের সদস্যরা মানে তোর বাপ মা বোন তোর বোমাবাজ বানাইতেও ছাড়ে না, এগুলিকে এত ধরো কি কারণ আমি তো বুঝতেছি না। শুরু আমার সবকিছু বন্ধ নিয়ে নিছে, এই জন্য বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে আমরা অন্য কোনো চলে যাইতেছি। খুতার দুনিয়া তো জায়গার অভাব নাই, জায়গা যদি না পাই গাছতলায় বসত করুম, ওই বাড়ি ছেড়ে ফিরাতাম না। আর কি হুম বাঁচাও তুমি? হায় হায় কাকা, সুরজ স্যার আমাকে পাঠিয়েছে আপনাদের ঘরটা একটু সার্চ করে দেখতে। সুরজ ভাই পাঠাইছে? জি ম্যাডাম, উনি তো আপনাদের বাড়িতেই আসতেছে। আপনাকে তো দুপুরে খাওয়ান দাওয়ানো হয় নাই, খিদায় কষ্ট করতেছেন। না না বাবাজি, তোমার ওই ব্যতিব্যস্ত হইতে হবে না। আর ব্যতিব্যস্ত কি, হ্যাঁ আপনারা বাড়ির উপর আইছেন, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, খুদায় কষ্ট করবেন এটা কথা। শোনেন কাকা, আমার জিয়াফতের একটা দাওয়াত আছে, আমি ওইখানে যাইয়া খাইয়া 3টা খাওয়ান পার্সেলে করে নিয়ে আসুন। আপনারা যান ঘরের ভিতরে যাইয়া ফ্রেশ হইয়া রেস্ট করেন, সময় বেশি লাগবো না, যাবো আর আমি আইয়া পড়ব। আব্বা, ফকিরের বাড়ি এসে থাকবো, কেমন যেন একটু বেখাপ্পা লাগতেছে না? শুনিছো তোমার মেয়ের কথা? শুনিছো? এই ফকির যদি রাস্তা থেকে আমাদের তার বাড়ি না নিয়ে আসতো, যেতাম কোনে? তোর মা তো ঠিক কথাই কইছে, ফকির যদি আমাকে বাড়িতে স্থান না দিত, ঢাকা শহরে আমাকে ভিক্ষা করা লাগতো, মাঝে কাছে সাহায্য চাওয়া লাগতো। ফকির ওর মনটা মেলা পড়লো, আল্লাহ তালা ওরে মিলাই দিছে। ও ফকির হইলেও ওই সুরুজের মতো সীমার না। ঠিকই তো, বাড়িতে গেলে কখনো ভিক্ষে দেয়নি, দূর দূর করে তারাই দিয়েছি। যাই হোক, মাথা গোজার একটা ঠাঁই তো হয়েছে, আপাতত এখানেই থাকি, তারপর তোর আব্বা আস্তে ধীরে একটা ব্যবস্থা করবে। তোর ভাই খয়রাতি, ভিক্ষা না করে আসলেও খয়রাতি, বুঝলি? ঠিক সময় মতো পোল্ট্রিটা মেরে দিল। আর দেখ, যে খয়রাত করে বেড়ায় তার মন কত বড়, সে আমাকে আশ্রয় দিছে। আর তোর ভাই খয়রাতি না, আসলেই খয়রাতি। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন কথা বাদ দিয়ে কাজকর্মে হাত লাগাও। হ্যাঁ নাই মা, গাঠটি বস্তা খুলে সব বাইক কর, কাপড় চোপড়। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, নতুন করে শুরু করতে হবে না? হ্যাঁ, নতুন জীবন শুরু করুম তো। চলে আসো। যে খয়রাতি না মন লাগবে, দেখতেছি। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কখন এই গ্রামে দেখিনি। আমার বাড়ি রোজি এই গ্রামের কামে। ও আচ্ছা, থাকেন তাহলে। কে নাকি মুরব্বী আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মালতী, তুমি আমার চিনতে পারো নাই? আমি শরম আলী। আপনি ছদ্মবেশ ধরে আমার পিছু নিতেছেন? উপায় কি কও? তুমি তো সারাদিন তোমার বডিগার্ড নিয়ে ঘুরো,
তাই ভাবলাম আমি একটু অন্য বেশ নেই, যাতে মানুষ আমার ঠাউর করতে না পারে। আরে তুমি আর আমি, আমরা দুইজনের চিনলেই তৈল। আচ্ছা আপনার মতলবটা কি কন্ত? আহা, তোমার তুমি কতবার কইছি ওই নিমাইরে তুমি সাইডে দাও, আমার মতো জামাই তুমি পাইবা? দেখেন আমরা সৌরজাতের মানুষ, এই সৌরজাতের মানুষের মুখে কিন্তু কথা শুনেন না। আপনি কি চাইতেছেন এই গ্রামের মানুষের সামনে আমি আপনার অপমান করি, গ্রামের মানুষরা আপনার এই অপকর্মের কথা কয়ে দেই? আরে মানুষের কইলে কি হইব, এলাকার মানুষ তো জানে আমার নাম হইল শরম আলী, আমার লাজ শরম কিচ্ছু নাই, তই শরীরে তেজ আছে। আমার পিছনে তোমার মতো একটা লেজ জুড়ে দিতে পারলে আমার জীবনে পূর্ণতা পায়। আরে হাতটা কত সুন্দর, থালা বাসন মাইজে মাইজে সব শেষ করছো। সরেন আমার হাত। হ্যাঁ আপনার শ্বাস তো কম না, আপনি আমার হাত ধরেন, সরেন আমার সামনে থেকে। আর যদি কোনোদিন আপনি আমার পিছু নিছেন তাহলে কিন্তু আপনার খবর আছে। ফাজিল বেড়া। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারে কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি আমাকে শরম আলী কাকা না? আরে তোমার চোখের দৃষ্টি তো খুব ডেঞ্জারাস, তুমি আমার একবারে চিনে ফেলাইলা। না না কাকা, আপনি যে দাড়িটা কিন্তু সেই হয়েছে, সেই সুন্দর হয়েছে, আপনারা খুব মানাইছে। কোথায় পাইছেন এই দাড়ি? এইটা তো জলিলের বিছানার নিচেই পাইছি। ওর তো মাঝে মাঝে লাগে, কারণ ওই পুলিশে ঝামেলা করে তো, তখন তো একটু ছদ্মবেশ নিতে হয়। তা আমি ভাবছি কি, আমি এইটা পইরা গ্রামের মধ্যে একটু ঘুরে বেড়াই, আমার তো দাড়ি পাইকে গেছে, জোয়ানকালে কেমন আছিলাম সেইটা একটু বুঝতেছি আমার কেমন লাগতেছে। ও আপনার একদম খারাপ লাগতেছে না, সেই মানাইছে। আসি মা। ঠিক আছে। দে বাদ দে। বুঝলি রে মালতী, আমগো সুমনে দোকান ছাইরা দিয়া নতুন ব্যবসা ধরতাছে, আর আমি পড়ছি মনে কর মহাবেজালে। বাপ দাদার পেশা, না পারি ছাড়তে না পারি করতে। এখন কি যে একটা গেরি কাছালে পড়ছি, হয়েছে আর দিস না। কিরে তুই কিছু কস না গে, কথা কস না গে, তোর আবার কি হয়েছে? আরে কথা যদি না করছে বুঝবো কেমনে, কি হয়েছে ক আমারে। এত কথা কইতেছো কেন? খাওন দিছি, চুপচাপ করে খায় নাও। তুই আমার উপরে রাগে আসছ না রে মালতী? অবশ্য আমার উপর রাগ করাটা তোর বৃথা না, অযৌক্তিক না। সারা জীবনে আমি তোরে কিছুই দিতে পারি নাই, তোর সামান্য সাদার লাত আমি পূরণ করতে পারি নাই, কিন্তু আমি কি করবো ক? আমি তো অপারক, চেষ্টা তো আমি কম করি নাই। মানুষের কাছ থেকে ধার দেনা কইরা দোকানটারে একটু আধুনিক করার চেষ্টা করলাম, ব্যবসার কোনো উন্নতি হইল না। গঞ্জে যে একটা দোকান দিমো, সেখানেও মেলা টাকা অ্যাডভান্স চায়। এই টাকা কে আমাকে দিব ক? যাতে তো আমরা নাইপটা মানুষে ঘৃণা করে। একটা কথা কম শুনবা? এতক্ষণ পরে তুই কথা কইছস, একটা কেন তুই 1000 টাকা সব শুনুক ক। চলো আমরা ওই পারে জায়গা। ওই পারে? কোন পারে? ওই পারে আমার চাচাতো বোনেরা থাকে বহরমপুরে, আমরা গেলে আমগরে ঠিক একটা কামের ব্যবস্থা করে দিব, ওরা তো আমগরে ফালাই দিব না। না 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 রে মালতী, এটা হলো বাপ দাদার ভিটা, এখানে মায়া জন্মাই গেছে, এই ভিটা ছাইরা তো যাইতে পারো না। হাতে কি আর যাইবার চাই? এখানে থাকতে আমার একটু ভাল লাগে না।
এ দেখে মানুষ তার মানুষ নাই, কেমন যেন অমানুষ হয়ে গেছে। আরে তোরে কি কেউ কিছু কইছে? আরে কথা কস না কে, এরকম তবদা মেরে গেলি কে? কিছু কইছে? আমারে না কইলে আমি বুঝুম কেমনে? কেমনে যে কই তোমারে, কোনটা ঠিক হইব কিনা হেডেও বুঝতে পারতেছে না। ওই লাবণ্য দি তোরে কিছু কইছে? না। তো ওই চেয়ারম্যান বাড়ির কেউ? না। আরে তাইলে কে ডাই কি কইছে? শরম আলী কাকায় কদিন ধরে আমার পিছু নিতেছে। কি? শরম আলী কাকায়? হ, শরম আলী কাকায় কেমন যেন আজে বাজে ইঙ্গিত দিতেছে। শোনেন, জলিল ভাই ভালো লোক না, শত হলে তো সে তার ছেলে, দুজনেই খারাপ। আর জলিল ভাই মানুষটা যেন কেমন, পরে কি থেকে কি হয়ে যাব, ওরা সব দোষ আসে পর বাঙ্গ ঘাড়ে। আরে সমাজ তো ভালো না, সব কিছুর মধ্যে পরে আমারে ফেলাই দিব। হ্যাঁ কইলি হইলো, চেয়ারম্যানের কাছে যাবো। এই তুই না চেয়ারম্যানের বাড়িতে কাম করস? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তোর কথা শুনবো না? আসলে সত্যি কথা কইতে আমিও চাই না বিষয়টা লোক জানাজানি হোক, তাই আমি লাবণ্য দিদিরই কইছি। দিদি মনে আমারে কইছে শরম আলী কাকার বাড়িতে যাইয়া হ্যার মাইয়া কারিনারে কইতে। কারিনা তো মাইয়া মানুষ, ও নিশ্চয়ই আমার দুঃখটা বুঝবো। তাহলে লজাই? না না, এখনই না, আর কটা দিন দেখি। আমি শরম আলী কাকারে কইছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ যদি আমার কথা না শুনবো তাহলে পর আমরা যামুনে। তুমি আমার মাথাটা ঠান্ডা করে ভাত কয়টা খাও, খায়া তারপর দোকানে যাও। আর খাও? আর খায়া যাও না, রাগ দেখালে হইব খাওয়ানোর উপরে। মানুষটারে কোনো কিছু বুঝতে পারি না, কিছু করলে খেলে রেখে যাবো। কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি করে চিনবে বলো, ডোরা কাটা দাগ দেখে বাঘ। একদম ডোরা কাটা দাগ দেখে নালে বাঘ চেনা যায়, কিন্তু তোরা দেখে তো চেনা যাইতেছে না রে জইল্লা। নাই নাই, কি খবর তোরা? আহারে তোকে অবস্থা দেখে খুব খারাপ লাগছে রে ভাই। সুরজ ভাই, ছি ছি, হে এমন কাম করতে পারলো? তার আগে তুই আমারে ক, তুই আমার লগে এরকম একখান কাম কেন করতে পারলি? আমি কি কাম? বুঝে নাই দেখা তো মনে হইতেছে ভাজা মাছটা উল্টাই খাইতে পারতাছ না। আরে বাইরে বনিতা না কইরা মানে কি হইছে ক, বুলা ক। ওরে জল্লা রে, আমি কইছিলাম না ছিনতাইকারী ভাই যতই ফাল পারো না কেন, এই নাই নাইর হাত থেকে তোমার রেহাই নাই। হ্যাঁ দেখ ধরে ফেলাইছি। পাইছস? পাইছি মানে এই যে খাড়া আমার সামনে। মানে মানে বুঝছ না এখনো? জল্লা ভালোই ভালোই কইতাছে আমার সেন ফেরত দে। তুই কেমনে পারলি জল্লা? আমার ছবি দিয়ে তুই আমার ব্ল্যাকমেইল করছস? বই না, তোর কোনো একটা জায়গায় ভুল হইতেছে যেটা আমি বুঝতেছি। জি না, আমার কোনো জায়গা ভুল হইতাছে না। তুই কি মনে করছস আমি তোর ধরতে পারবো না? হ্যাঁ, চোর যখন চুরি করে কিছু না কিছু প্রমাণ সে নিশ্চয়ই রেখা যায়। তুইও সেম কাজটা করছস। তোর বাপে তোর দাড়ি বিছনার তলতন বাইর করে লাগায়া পুরো এলাকা ঘুরতেছে। কোন দাড়ি বুঝছস নাই? যেই দাড়ি লাগায়া তুই আমার সেন চিন্তাই করছস। বই না, তোর ভুল হয়ে গেছে বোন, আমার মাফ করে দেবো। জুতা পাও কিন্তু সুন্দর। এইসব ভুগি সুগি আমার বুঝায় কোনো লাভ নাই। ভালোই ভালোই আমার সেন আমার ফেরত দে। এই সেন নিয়ে যাই আমি সুরজের মুখের উপরে এমনি ছুঁড়ে মারবো। ওরে ভাইরে, ওই সিনটা নকল। আমি তো এর লিগে রাগে খুবই জিতুটা পুষুনে হতে ফালাই দিছি। তুই আবার মিথ্যা কথা কইতাছস? তুই সেন ফালাই দিছস নাকি সেন বেচা টাকা তুই পকেটে ভরছস? আলগা ভাবো বলিস তো আমার লোক। আমি তোর বারবার কইতেছি যে ওই সিনটা ছিল নকল। এই সেন নকল হইতে যাইব কে? সুরজ ভাই নিজের হাতে আমার গলায় সেনটা পরাই দিছে। তো সেন নকল হতে যে বুকের লিগে এই কথা আমার জিজ্ঞাসা করে সুরজ রে জিজ্ঞা। তুই চল, তোর বাইতে চল, আমি তোর বাইতে যা সার্চ করবো। চল। ওরে আমি তোর বুঝাইতে পারতেছি না, ওই চেন যদি আসল হইতো তাহলে আমার বাপে বিস্তার তল থেকে আলগা দাঁড়িয়ে বুকের লেগা এত নিত চেন বেচার টাকা। আর আমার বাপের বাচ্চায় মানে বেশরমের বাচ্চা, বেশরম মানে কি একটা বাপরের মধ্যে পালাইছে। তাহলে তোর সামনে আমার এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হইতো? ভাই দেখ, বাপটাই ভালো পাইলাম না। ভাই আমি এত কিছু বুঝতে চাইতাছি না, তুই আমার সেন ফেরত দে, নাহলে আমার টাকা ফেরত দে। বিশাল বিপদে পড়ে গেছি জানোস। এই সুরজ ভাই আমাকে বাড়িঘর সব বন্ধক নিছে, আমরা তো পুরো রাস্তায় চলে আইছি। পরে যে ফকির আছে না, কানা ফকির, ওই আমাকে আশ্রয় দিছে। কস কি? আমি তো এই ঘটনা জানি না। আমি আরো জানি যে সুরজ ভাইয়ের লোক তোর বিয়ে ভেঙে গেছে, তোকে ভিটা বাড়ি হয়ে গেছে। কি আর কোনো দুঃখের কথা। বুঝলে আমার কথাটা হুন, তুই তো সেনটা দেখলে বুঝবি এটা আসল না নকল। তারপরে তুই আমার লোকে চল, পুষ্কুনি এবারে যাই গেছিনটা তুলি। আমার কথা হইতেছে তুই দেখে যদি নাও বুঝোস,
যেই সোনার দোকানে নিয়ে আমি চেনটা বেচতে গেছিলাম, হ্যাঁ তো কইছে আমার নকল। তুই হাতের কাছে লয়ে যাই, হ্যাঁ যদি কই নকল তাহলে নকল। ধর, তার কথা তোর বিশ্বাস হইল না। তুই তোর পছন্দ মতো আরো 10টা দোকানে নিয়ে জিগাবি নকল না আসল। হ্যাঁ যদি কই নকল তাহলে তো বুঝবি যে আমি সত্য কইছি না মিথ্যা কইছি। আচ্ছা ভাই তাহলে চল। চল বোন, আমি কোনো সন্দেহের মতো থাকতে চাই না। কি হইল? জামাইয়ের লোকে কথা কন। দেখেই তোমার গায়ে জল উঠে গেছে। আবার নতুন করে কি হয় না কয়। আমি তো বুঝলাম না কিছু। আমি কি গোরস্থান থেকে উঠাইছি সব শুনছান? হ্যাঁ আচ্ছা বুঝলাম এটা একটা ট্রায়াল বিয়া, তাই বলে আনন্দ ফুর্তি থাকবো না? ওই নাই গো বাড়িতে যখন গেছি তখন ওরা কত আনন্দ ফুর্তি করছে, এখানে তো তার নাম নিশানাও নাই। হয়েছে কি বাজান, শতক প্রতিবেশী তো, ওরা চলে যাওয়াতে মন একটু খারাপ হয়ে গেছে। হ্যাঁ দিলেন রুচি নষ্ট করে। তুই যদি দরদ অগলে গিয়া বাড়িতে উঠে আনতেন। উঠলাম। না না, কই যাইতেছো? আসলে আব্বার মাথায় না বুদ্ধি শুদ্ধি কিছু নাই। কিসের প্রতিবেশী? হ্যাঁ কিসের চলে যাইতেছে দেখে মন খারাপ? কত বড় অসুখ বইরা আমার সারাদিন জ্বালাই খেয়েছে, আমার পিছে 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 ঘুরছে, কত হিংসা করছে আমার নিয়ে। কথা ঠিক, খুবই বাজে পরিবার। যা এখন দূরে যাই। আচ্ছা এখন মনোযোগ দিয়ে কথা শুনেন আব্বা দুই। আব্বা দুই মানে বাবাজি, এটা তো আমি বুঝলাম না। এটা আমি একটা সিরিয়াল করছি। কেরামত চাচা হইল আব্বা 1, আপনি আব্বা 2 আর সরম চাচা আব্বা 3। আম্মা 2 সিরিয়ালটা ঠিক আছে না? হ, আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহর কাছে এখন খালি এই যে চাওয়া যে ওই সংখ্যা ছাড়া তোমার সত্যিকারের মা হইতে পারে। আমিন আমিন। তাহলে আমার শর্ত আছে, যদি শর্ত পূরণ করতে পারেন তাইলে পাস করবেন। এখন তো প্রতিযোগিতা খালি কারিনা গো লগে আপনাকে লগে, নাই তো বাদ। যারা নাম্বার বেশি পাইব তারা পাস। হ্যাঁ তো শর্তটা কি বাবাজি? শর্ত হইলে আমার জানের জান পড়ানোর দোস্ত সিরিয়াসে বাড়িতে ফিরে আনতে হইব। এইটা তো কোনোভাবে সম্ভব না। সে তো রাগ কইরা বাড়িতে চলে গেছে। রাগ কইরা বাড়ি থেকে চলে গেছে, এখন তারে কেমনে বাড়িতে আনবেন এটা আপনারা জানেন। এটা ছিল শর্ত 1। শর্ত 2 হচ্ছে আপনাকে লেকচার বন্ধ করতে হইব। আপনাকে ফ্যামিলির যে বদনাম লেকচার বাড়ি, এটা বন্ধ করতে হইব। হ্যাঁ আপনি আম্মা 2 যে এনে খুশি সে এনে রেডিও চালাইবেন না। চাপাবাজিটা বন্ধ করতে হইব। আব্বা 2 পত্রিকা উল্টা কইরা ধইরা পইরা সে অনুযায়ী বয়ান দিবেন, এগুলো চলবো না। মোট কথা উল্টা পাল্টা লেকচার বন্ধ। আর তুমি মুখ তালা বন্ধ। হ্যাঁ যেখানে খুশি সেখানে চাপাবাজি এগুলো করণ দেবো না। আপনি বই রেছেন কি লিখা যান সিরিয়াসে বাড়িতে লই আহে, বাড়ির পোলা বাড়ি ফিরে হোক। সিরিয়াসের আমার লগে লোক আর তুমি আমার লগে লোক তো ম্যানেজ করি। আও যান যান যান। আমার কেমন লাগতেছে? বাহ, হ্যাঁ বাপ মার উপস্থিতিতে ভিজা বিলাই বাপ মায় চলে গেলে একদম চিচিং থাক। শোনেন, নাম্বার কিন্তু শুধু আপনি না আমিও দিতে পারি। আমগোর মধ্যে কিন্তু ওই রাস্তাঘাটের সম্পর্ক না। তুই যা মন চায় তাই করে দেবেন। বা যতক্ষণ থাকবেন রোমান্টিক মুভিতে থাকবেন। তাই নাকি? থাকলাম। হাসা করে কোন আমার কেমন লাগতেছে? আপনার লেগে শুধুমাত্র এই গঞ্জে পার্লারে গিয়ে আসা যাইছি। আরে বাপরে বাপ, কও কি? তাহলে তো হাসা করতেই হয়। পুরা ঘরসিটি বেগমের মতো লাগতেছে। হাসা? হাসা। আচ্ছা হ্যাঁ কোন দেশে লেগে দুবাই পিটিপে পাবো না? হ্যাঁ একটা ছবি না করে দেখি একটু। কোন কলেজে এতদিন লেকচার দিছ? মাথায় কিছু নাই? হ্যাঁ ঘরসিটি বেগম সম্পর্কে জানো না? তার পুরা ইতিহাস শুনলে দাঁতি লেগে এখানে ফিট হয়ে যাবে। মানে নবাব সিরাজদৌল্লার পতনের পিছনে দায়ী এই মানুষটা, কইতে পারো নারী মির্জাফর। আপনি মানে হ্যাঁ লোকে মিলাইলেন? আরে খুব দুষ্টামি করছি, মজা করলাম একটু। আচ্ছা যাই আমি। যাই মানে থাকেন না, রাইতে থাকতেছেন আমরা সারাদিন গল্প করুন না। তোমার মায়া মানুষের তো এইটাই দোষ, রাইটেই থেকে যান। আগে পাশ দিয়ে লাও, তারপর আনলিমিটেড মাস্তি হইব। রাইতে কি চাইলেই থাকুন যায়, সমাজ বলে একটা কথা আছে না? হ্যাঁ তাছাড়া নাই গো বাড়িতে যখন থাকছি তখন তো তোমরা নানান ধরনের ডিস্টার্ব করছো না?
তা এখনো তো মানুষের ডিস্টার্ব করবো। আর আমি শিওর যে কারিনারা তোমার বাড়ির আশেপাশে টিনের বাড়ায় কান পাইতে রয়েছে। তাই নাকি? হ্যাঁ, দেখবা। ওই ফাও খাইতে লাভ নাই, আমি গেলাম। দেখছো? হ্যাঁ, এটা হলো বুট্টা মরিচ। বুট্টা মরিচ থেকে সাবধান, কারণ বুট্টা মরিচে জাল বেশি। গেলাম আমি। আরে এটা কোথা দৌড় দিল? গেল কই? কেমনটা লাগে? কি হয়েছে? মানে কি খুঁজতেছ এরকম করে? আরে ভাই কোয়েন না, প্যান্টের পকেটে 500 টাকা রাখছিলাম, কই যে পড়ছে খুঁজেই পাইতেছি না। হ্যাঁ, নোট তো আসিল একটা। ওয়াল্লাহ, আমি আমার জানে পানি ফিরে পাইছি। এই সেন্টটা যদি এখন আমি হাতে পাই, একদম যাইয়া সূর্য মুখের উপরে এমনি মারমু, মাইরা আমার ভিটা বাড়ি সব ছুড়াই নিয়ে আমু। ঝামেলা আছে। কি ঝামেলা? অহন্ত তুঙ্গ বৃহস্পতি তুঙ্গে থাকো গিয়া সুরজের সঙ্গে, আমার দরকার কোন রঙ্গে? অত কথা আমি বুঝি না। তুই কি ওখানে আমার লোকে বাড়িতে যাবি কি যাবি না এইটা ক। কিছুদিন যাবত তোমার আব্বা আমগো 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 কি? আমগো মালতীরে ডিস্টার্ব করতেছে। মাথা ঠিক আছে তোমার? কি কইতাছো তুমি এগুলা? এ কথা কওয়ানোর আগে কি তোমার জবানটা একটু কাঁপলো না? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।